অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড। তোমরা যদি ফোন থেকে করো সেক্ষেত্রে তোমরা কিভাবে ডকুমেন্টটা বানাবে, অর্থাৎ তোমরা এখানে জেপিজি বা পিএনজি বা পিডিএফ এই ফরম্যাটটা তোমরা কিভাবে নিয়ে আসবে একটা A4 পেজে, তাও আবার 50 থেকে 200 কপির ভিতরে। তো তোমরা কিভাবে বানাবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য আমি চলে আসবো সবার প্রথমে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে টাইপ করবে imagemagic.id কার্ড, imagemagic.id কার্ড তোমরা টাইপ করবে এটা, এরপর এখান থেকে সার্চ করবে। এরপর তোমরা প্রথমের অপশানটা ক্লিক করবে, মার্চ আইডি কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফ্রন্ট সাইড, এখানে রয়েছে ব্যাক সাইড। তো প্রথমে তোমাদেরকে আমি আধার কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি ভোটার কার্ডটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি আধার কার্ডের ফ্রন্ট সাইডটা নিয়ে চলে আসবো, সিম্পলি আমি এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমি আধার কার্ডের ফ্রন্ট সাইডটা সিলেক্ট করব, এরপর ওপেনে ক্লিক করব। তো এরকম ধরনের যদি অ্যাড আছে তোমরা সিম্পলি অ্যারোতে ক্লিক করবে, তাহলে কিন্তু অ্যাডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি সিম্পলি ক্লিক করব। এরপর প্রথমে এটা আমি ক্রপ করে কেটে নেবো একটু, ঠিক আছে, যতটা আমার দরকার ততটা আমি কিন্তু এখানে কেটে নেবো। তো কাটা হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছ রয়েছে এখানে অ্যাপ্লাই ক্রপ, সিম্পলি আমি এখানে ক্লিক করব। তোমার ফ্রন্ট সাইডটা চলে আসলো, এবার আমি ব্যাক সাইডটা নিয়ে আসবো। তো আবারও কিন্তু আমি এখানে ক্লিক করব। এরপর এখানে আবার সিলেক্ট করব, এবার ওপেনে ক্লিক করব। এরপর আবারও কিন্তু ক্রপ করে আমি কেটে নেবো আমার প্রয়োজন মতো। এরপর অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব। তো এরপর আমি এখানে মার্চ ভার্টিক্যালি এখানে ক্লিক করব। আর এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ডাউনলোড পিডিএফ, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। তো এখানে সাইজটা কিন্তু একটু বেশি হয়ে গেল, আমি এটা এই যে কোয়ালিটি আছে এখানে আমি কমিয়ে দেবো একটু, 70 কি 50 করে দেবো। তো 60 করলাম, এরপর আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 145 কেবিতে চলে আসলো, তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। তো এরপর আমি নিয়ে আসবো ভোটার কার্ডটা। তো ভোটার কার্ডটা নেওয়ার জন্য আবারও কিন্তু আমি ব্যাক করে ফেলবো এটা, আবার এখানে ক্লিক করব আমি। এরপর এখানে আমি ফ্রন্ট সাইডটা প্রথমে নিয়ে আসবো, তো সিম্পলি আমি এখানে ক্লিক করব। এরপর ভোটার কার্ডটার আমি ফ্রন্ট সাইডটা এখানে সিলেক্ট করব, এরপর ওপেনে ক্লিক করব। তো অ্যাড আসলে তোমাদেরকে আগেই বললাম এখানে ক্লিক করবো, তাহলে কিন্তু অ্যাডটা চলে যাবে। এরপর এখান থেকে প্রথমে ক্রপ করে কেটে ফেলবো, এটা যতটা দরকার ততটা আমি কেটে ফেলবো। এরপর অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব। তো ফ্রন্ট সাইডটা আমার চলে আসলো, এরপর আমি ব্যাক সাইডটা করব। তো সিম্পলি আবারও কিন্তু আমি এখানে ক্লিক করব। এরপর আমি এখানে সিম্পলি ভোটার কার্ডের ব্যাক সাইডটা সিলেক্ট করব, এরপর ওপেনে ক্লিক করব। এরপর আমি এখানটা ক্রপ করে কেটে ফেলবো। এরপর অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রন্ট আর এটা ব্যাক দুটো কিন্তু নিয়ে চলে আসছি। এরপর তোমাকে দেখিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে চলে আসবো। তো এবার কিন্তু আর ভার্টিক্যালি করবো না, এবার কিন্তু করবো আমি হরিজন্টালি, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পাশাপাশি চলে আসছে। এরপর এখানে আমি কোয়ালিটিটা কমিয়ে দেবো একটু, এটা কিন্তু 40 করে দেবো। এরপর ডাউনলোড পিডিএফে ক্লিক করব। দেখতে পাচ্ছ এটা কিন্তু 200 কপির উপরে হয়ে গেছে, আমি আরেকটু কমিয়ে দেবো, আরেকটু কমিয়ে দিচ্ছি আমি, 30 করে দিচ্ছি আমি, ঠিক আছে। এরপর আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করব। তো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু 175 কেবি চলে আসলো। তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এভাবেই করতে পারবে, তোমাদের ভোটার কার্ড আধার কার্ড কিন্তু একটা A4 পেজে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো এটা রেডি করার পর তোমরা কিন্তু ওখানে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো গাইস এই ছিল আমার ভিডিও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।